দাবি আদায়ে এবার রাজপথে বড় কর্মসূচি নিয়ে মাঠে নামছে ১১ দলীয় ঐক্য। মঙ্গলবার ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ৫ই সেপ্টেম্বর শনিবার সকাল ৭টায় আমরা ঐতিহাসিক বহু আন্দোলনের স্মৃতি বিজড়িত শাপলা চত্বরে সমবেত হয়ে সেখান থেকে চট্টগ্রামের আরেক সকল আন্দোলনের সূতিকাগার লালদিঘির ঐতিহাসিক ময়দানে আমরা গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা আমরা শুরু করব শাপলা চত্বর থেকে। গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনে দলীয়করণ বন্ধসহ ৬ দফা দাবিতে কর্মসূচি পালন করবে তারা। হাজারের বেশি গাড়িবহর নিয়ে চট্টগ্রামের লালদিঘি ময়দানের উদ্দেশ্যে যাত্রা করবে নেতাকর্মীরা। পথে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হবে পথসভা। গণভোটের গণরায় বাস্তবায়ন, এটা আমাদের প্রথম দাবি। ২ হচ্ছে জুলাই গণহত্যার বিচার। ৩ হলো বিদ্যুৎ, তেল, গ্যাস ও দেশে বিরাজমান সার সংকট নিরসন, পরিস্থিতির উন্নয়ন করা এবং এগুলো বন্ধ করা আমাদের এই লং মার্চের একটা দাবি। লং মার্চ সুশৃঙ্খল রাখতে পরিবহন, চিকিৎসা, আইনশৃঙ্খলা ও স্বেচ্ছাসেবক সহ গঠন করা হয়েছে একাধিক সাব কমিটি। জনভোগান্তি ও যানজট কমাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অন্তত একটি লেন স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন সেক্রেটারি জেনারেল। ক্ষমতাসীন বিএনপি সরকার তারা এই গণভোটকে অস্বীকার করছে, তারা এটাকে সংবিধান বিরোধী বলছে। রাজনৈতিক সাংবিধানিক সব বিতর্কের জায়গা পার্লামেন্ট, এটা আমরা বিশ্বাস করি। এখনো চাই যে পার্লামেন্টে একটা নিষ্পত্তি হোক। যতক্ষণ তা হচ্ছে না ততক্ষণ নিয়মতান্ত্রিক গঠনমূলক কর্মসূচি দিয়ে আমরা যে ৭০% জনগণ হ্যাঁ বলেছে, আমরা সেই জনগণের সাথে রাজপথেও আমরা থাকতে চাই। এদিকে পরবর্তী কর্মসূচি হিসেবে ১৯ সেপ্টেম্বর ঢাকা রংপুর, ৩১ অক্টোবর ঢাকা খুলনা ও কুষ্টিয়া এবং ২১ নভেম্বর ঢাকা সিলেট লং মার্চের ঘোষণা দেওয়া হয়েছে। এখন অপেক্ষা ৫ সেপ্টেম্বরের সেই বহর কতটা বড় হয় আর কর্মসূচি কতটা শান্তিপূর্ণভাবে শেষ হয় সেদিকেই। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।